হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নিয়ে চলে এসেছি ছোট্ট একটি মিনি ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে 7টা 10। নিচের কাজ অলরেডি হয়ে গেছে, তো এইবারে উপরের কাজগুলো করব। বড়বাবু এই সবে উঠে গেল, তো এবারে আমি করব আস্তে আস্তে। উপরের কাজগুলো করে এখনও নিচের কাজও বাকি আছে, অ্যাজ ইউজুয়াল কাজ যেরকম থাকে রোজকার কাজগুলো কমপ্লিট করা যাক, চলো। তো তারপরেই তো স্নান সেরে তারপর নিচে চলে গিয়েছিলাম। এবার করব পুজো। নিচে থেকে ফুলটা নিয়ে এসে এবার করব পুজো। এই যে চলো দেখো, পুজোটাও করে নিয়েছি। পুজো করার সময় আমি সাধারণত খুব কমই ভিডিও করি, পুজোটা আমি শান্তিতে করি। তারপর চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই লাঞ্চটা। লাঞ্চের মেনু আজকে সিম্পল ছিল, ভাত ছিল, শাক ভাজা ছিল আর একটা মাছ দিয়ে তরকারি ছিল, ওটাই। বরবাবু তো বেরিয়ে গেছে সকালবেলা, সমস্ত কাজ একদম কথা বলার টাইমই হয়নি, তো সমস্ত কাজ তাড়াতাড়ি করে সেরে বরবাবু বেরিয়েও গেছে। এবার আমি ওপরে চলে এসেছি, ওপরে কিছু কাজ আছে, এগুলো অনেক দিন ধরে বিছানার মধ্যে পড়ে আছে, এগুলোকে আমি একটুখানি গুছিয়ে গাছিয়ে রাখি। আমার ঘরে যাই, এটা পাশের ঘরটা একটুখানি পরিষ্কার করে রাখি, আলনাটারও খুব খারাপ অবস্থা, তো একটু গুছিয়ে গাছিয়ে রাখি। তো মা আসার তো কথা আছে, মা দেখলেই এক্ষুনি বলবে যে কেন পরিষ্কার করিনি কেন হচ্ছে, চারিদিন অনেকবার করে অনেক জামা পরা হচ্ছে, সেগুলো ধুয়ে এই আলনাতে রাখা হচ্ছিল, তো এখনও এগুলোই পরিষ্কার করে নিই। তো চলো এগুলো একবার একটু পরিষ্কার করে নিই। তো এবার সামনেই বিয়েবাড়িও আসছে, তো গোছগাছও একটু করতে হবে, তো চলো অনেক কাজ আছে, টুকটুক করে সারা যাক। তো এত জামা প্যান্ট আবার বেরিয়েছে, এগুলোকে সব আয়রন করে তারপর তুলতে হবে। তো দেখালাম কত জামা কাপড় বেরিয়েছে, এগুলো এবার আয়রন করব, করে তারপর তুলবো। চলো ঝটপট আয়রনটা করে নিই। আমি তো আয়রনটা করতে থাকি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিই।